বিফ বিরিয়ানি বলেন আর চিকেন বিরিয়ানি বলেন, কার না খেতে ভালো লাগে। আর সেই বিরিয়ানি যদি গড়ে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদে গড়েই বানানো যায়, তাহলে কি খুবই মন্দ হয়। আর আজকে আমি এই রেসিপিটা খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম, আর 2 চামচ পরিমাণ রসুন, 2 চামচ পরিমাণ আদা, আর এখানে লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, 1.5 চামচ জিরার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন 1 চামচ, সামান্য গোলমরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রীর গুঁড়া দিছি। আর আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম, আর তেল দিয়ে ভালো করে মেরিনেট করে নিলাম। আপনারা যদি এভাবে মাখিয়ে গরু মাংসটা বসান, তাহলে অবশ্যই 3 থেকে 5 মিনিটের মতো মাখিয়ে তারপর মেরিনেট করে বসাবেন। এই তো দেখুন কতটা পানি বের হয়েছে জাল দেওয়ার পর। এখন পুরো পানিটা শুকিয়ে নিব। যখন শুকিয়ে গেছে, এখন আমি 2 কাপ পরিমাণ পানি গরম করে আবারও জাল দিব, যাতে মাংসটা একবারে তুলতুলে নরম হয়। আর এখন আমি এখানে 1 কাপ দুধ আর 2 চামচ পরিমাণ এখানে কাজু বাদাম ব্লেন্ডিং করে দিছি। আপনারা ইচ্ছা করলে এখানে দইটাও ইউজ করতে পারেন। এখন আবারও পানিটা একবারে শুকিয়ে নিছি। যখন তেলটা মশলা এবং মাংস থেকে এভাবে আলাদা হয়ে যাবে, তখন আমি এখন নামিয়ে নিব। আর এখন আমি আরেকটা পাতিলে তেল গরম করে 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিব। এই 1 মিনিটের মতো ভাজার পর এখানে শাহি জিরা 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ ভাজার 1 মিনিট পর দিছি, এতে জিরাটা পুড়ে যাবে না। আর এখন 2 কাপ পরিমাণ চাল ধুয়ে দিয়ে দিছি। আমি তেমন ভিজিয়ে রাখিনি চালটা, সাথে সাথেই ধুয়ে দিয়ে দিলাম। আর এখন এখানে 1 টেবিল চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ এখানে লবণ দিছি। লবণের 1 চামচ পরিমাণ স্কিপ হয়ে গেছে সরিয়ের জন্য। আর এই তো ভালোভাবে ভেজে নিব। ভাজাটা যখন ছিটছিটানি একটা শব্দ আসবে, তখন মনে করবেন ভাজাটা হয়ে গেছে। আর এই তো এখন রান্না করা গরুর মাংসটুকু দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসের সাথে চালটা মিশিয়ে নিব। আর এখন 4-5টা এই কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন 3.5 কাপের মতো এখানে পানি দিছি, দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আর এখানে মাঝখানে একবার আমি 1 মুঠ পরিমাণ বাদাম দিছি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন বা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দমে রেখে দিব আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখেন কতটা জোরে জোরে এই বিরিয়ানিটা হয়েছে। আর এই তো নামিয়ে নিব। এই তো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছে। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, অন্যদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই ফলো করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ওকে বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।